রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে শেখার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য নয়। আজ আছি কাল নেই। কতজন এখানে আশেপাশে বসে আছে যার অনেকের মা নেই, বাবা নেই, দাদা নেই, দাদি নেই। গত বছরও মনের কথাগুলি যার সাথে শেয়ার হয়েছে, হয়তোবা সেই শাখসিয়তটাও আজকে নেই। দুনিয়া শিখিয়ে দেয় দুনিয়ার গতিতে চলবে, তুমি চলে যাবে, তোমাকে মনে রাখার মতো কেউ থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে সেই রাস্তা দিয়ে গিয়েছেন, এমন রাস্তা দিয়ে গিয়েছেন যেটাতে চলতে পারলে শুধু দুনিয়াবাসীরা খেয়াল রাখবে না, রব্বে করিম আপনার নাম ডঙ্কার সাথে মনে করিয়ে দিবে বান্দাকে, ঠিক না? আল্লাহু আকবার। আমার আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই মহব্বত লক্ষ লক্ষ টাকা দিয়ে খরিদ করা যায় না, ঠিক না? ঠিক না? আমার রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিক লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। लाअल्लकुम तत्तकून, इसी बात को हम भूल जाते हैं। अल्लाह ने कहा मुत्तकीन हो, मुत्तकीन हो। मोमिनদেরকে ডাক দিয়ে বলছেন মুত্তাকিন হও, পরেজগার হও। মুত্তাকিন অর্থাৎ আপনাকে নেককার হতে হবে, পরেজগার হতে হবে। নেককার যে ইবাদত করে, পরেজগার যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। চোখের হিফাজত, কানের হিফাজত, জুবানের হিফাজত। আপনার কাছে মাহে রমাদান প্রতি বছর রহমত, বরকত, মাগফিরাতের সূরতে আসে আপনাকে পরিবর্তন করার জন্য। যে 11 মাস তো আল্লাহকে ছেড়ে চলেছিস, এক মাহিনাতে আসলাম দেখি আমার আল্লাহর হতে পারিস কিনা, নবীর হতে পারিস কিনা। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি শুধু ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিব যে হুজুর সেহরি থেকে ইফতার, ইফতার থেকে আবার সেহরি, এই যে না খেয়ে থাকি, ইবাদত করি সারা মাস, এই যে ফেস্টিভ্যাল ফাস্ট আমরা উদযাপন করি যেটা আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী, এটা রাখলে ফায়দা কি? আজকে কোরআনিক সায়েন্স, আমি বিশেষ করে মেডিকেল সায়েন্স থেকে দুই একটা কথা বলে আমি শেষের দিকে নিয়ে আসবো, যেহেতু সময় কম। শুনতে রাজি আছে কিনা? এই যে না খেয়ে আছি, ফায়দাটা কি? মাসকে মাস না খেয়ে, এখন তো সবাই নিজেদের এই অবস্থানকে ধরে রাখার চেষ্টা করে, নিজেদেরকে ফিট রাখার জন্য জিম করে, যোগা করে, ডায়েট করে। জেনারেশন এখন এই অবস্থায় চলে গিয়েছে। দেখা গিয়েছে মেডিকেল সায়েন্স বলছে যে বর্তমানে যে আমরা রোজা রাখছি, এই ফজিলত থেকে একটু শুনে নেন। জাপানের একজন অনেক বড় বিজ্ঞানী ডক্টর ইউভাসোরা ওসামি, তিনি কিছুদিন আগে নোবেল প্রাইজ পেয়েছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে উনি এমন একটা জিনিস আবিষ্কার করেছেন যে 11 মাস বান্দা যখন খাবার দাবার খায় তার মধ্যে রোগ বালাই হয় কি হয় না? আওয়াজ দেন, হয় কি হয় না? হয়। এই রোগ বালাইয়ের কারণে হালাল খাবারটা আমাদের জন্য হারাম হয়ে যায়। কেমন? ডাক্তারের কাছে গেলে দেখা যায় একটা পর্যায়ে গেলে ডাক্তার নিষেধ করে গরু গোশত হারাম, চিংড়ি হারাম, ইলিশ মাছ খাওয়া যাবে না, কোলেস্ট্রলের কথা বলে, ডায়াবেটিক্সের কথা, আলসার, ক্যান্সারের ঝুঁকি এসে যায়। হালাল খাবার আমাদের জন্য কেন এরকম কষ্টদায়ক, ক্ষতিদায়ক হয়ে যায়? শুনে যান। ডক্টর ওয়াসিমি বলছেন যে উনি এমন একটা পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন যেটার মাধ্যমে বান্দা নিজেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। বড় বড় রোগ বালাই থেকে নিজেকে হেফাজত করতে পারে। প্রথম দেখবেন যে আপনার গ্যাস্ট্রিক হবে, ঘুম হবে না, গ্যাস্ট্রিক হবে, এরপর আলসার, তারপরে ক্যান্সার, তারপরে দেশ ছাড়, তারপর দুনিয়া ছাড়। আওয়াজ দেন, আওয়াজ দেন, যুবকরা আওয়াজ দাও না তোমরা। দুনিয়া ছাড়তে বাধ্য হয়। ওই জায়গা থেকে আমি আপনাদেরকে পায়খানা দিয়ে যাচ্ছি। এই যে রব্বুল আলামিন আমাদেরকে যে সিয়াম সাধনার মাস দিয়েছেন, একটা মাস প্রমাণ করে বান্দাকে যে হেফাজত আল্লাহ করেন, এটা প্রমাণ করে। আপনি 11 মাস খান, আল্লাহ হিসাব নিবে। 1 মাস খান, আল্লাহ হিসাব নিবে না। যখন এখানে পাওয়া গিয়েছে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, আবার কোনো জায়গায় দেখলাম যে অস্কারও পেয়েছেন তিনি। সর্বোচ্চ সম্মান যখন তিনি পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন, তেনাকে জিজ্ঞাসা করলো আপনি কি মেডিসিন আবিষ্কার করেছেন? বলে মেডিসিন নয়, ওষুধ নয়, আমি একটা সিস্টেম, একটা জারিয়া পদ্ধতি আবিষ্কার করেছি যেভাবে বান্দা নিজেকে সুস্থ করতে পারে। যেমন যখন তেনাকে জিজ্ঞাসা করো, তিনি বললেন যে বান্দা যদি 14 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকে, 25 থেকে 30 দিন যখন বান্দা না খেয়ে থাকে, একটা টাইম থেকে আরেকটা টাইম পর্যন্ত
পর্যন্ত, তখন তার খাবার দাবার না খাওয়ার কারণে যে হজম শক্তি তার ভিতরে আল্লাহ ফিট করেছেন, ডাক্তার বলছেন হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে কিছু পদার্থ যেগুলোকে খাবার হজম করে, যেটা খাবার না পেলে পেটটা দেখবেন কামড়াতে থাকে, আপনার কাছে অস্বস্তি বোধ মনে হয়, আপনার ক্ষুধা লাগতে থাকে, ওইটার কথা বলছেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা খাবারকে হজম করে, সে যখন খাবার পায় না কামড়াতে থাকে, অটোফেগি নামে এমন একটা জিনিস আবিষ্কার করেছেন যা আমাদের দেহে প্রত্যেক বছর খাবার দাবার খাওয়ার কারণে যে রোগ বালাইগুলি হয়, আমরা যে চলাফেরা করি না, নামাজ পড়ি না, আমরা ঠিকমতো জাকাত দিই না, হজ করি না, টাকা পয়সা থাকা সত্ত্বেও দান সৎকার করি না, নিজেদের মেনটেন করি না, যেমন ইচ্ছা তেমন চলতে থাকি, দুনিয়াদারি চলার কারণে আমাদের শরীরের মধ্যে রোগ বালাই হতে থাকে। বলতেছে অটোফেগি নামে এমন একটা জেনারেট নিজের শরীরের মধ্যে আল্লাহ সৃষ্টি করেন। সে বলছে যে বান্দা না খাওয়ার কারণে তখন তার ভিতরের ওই অটোফেগি অবস্থা থেকে মরা কোষগুলিকে, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে হজম শক্তি মরা কোষগুলি বান্দার খেতে থাকে। বলছে 1 ঘন্টা থেকে যখন 14-15 ঘন্টা পর্যন্ত বান্দা না খেয়ে থাকে, এভাবে যদি 25 থেকে 30 দিন বান্দা না খেয়ে থাকে, তখন তার সমস্ত শরীরের রোগ বালাই যেটা 1 বছরে হয়েছে সেটা দূরীভূত হয়ে যায়। মরা কোষগুলিকে আল্লাহ হেফাজত করেন, ওই বান্দার চলে যায়, আল্লাহ হেফাজত করেন। তখন তাকে বলা হলো এভাবে যদি বছরে নিজে ডায়েট করতে পারে তখন বান্দা সুস্থ হয়। ওয়াদা ইয়া রাসূলুল্লাহ, কুরবান যায় মেরে মা বাপ আপকে কদমোं पर। আপনি তো সেই রাসূল যারা আজকে 15-20 বছর ধরে এখন এই সিস্টেম জারি শুনেছেন করেছেন, তারা জানে নাই যে 1450 বছর আগে মক্কা মদিনার অলিগলিতে আমেনা দালাল বাবা আব্দুল্লাহ দুলাল আল্লাহর প্যারা হাবিব আমাদের জানে জিগার মুস্তাফা জানে রহমত আমাদেরকে মক্কা মদিনার অলিগলিতে এই সিস্টেম শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই রোজা আমাদের জন্য নিয়ামত হয়ে যায়। ভাইরা আমি শুধু সেটা বলছি রহমত বরকত মাগফিরাত 10 দিন রহমত। আপনার ইনকামে বরকত নাই, রহমত আসবে। আপনার স্বাস্থ্যের মধ্যে বরকত নাই, আপনার ওই রহমতগুলি আসবে। এরপর আপনার সন্তান হবে কি হবে না, মা বাবার হায়াত থাকবে কি থাকবে না, সেটার জন্য বরকত আসবে। রহমত বরকত মাগফিরাত আল্লাহ দিচ্ছেন। দেখো এখানের মধ্যে জেসেমে যেমন রু থাকে, রু ছাড়া জেসেমের দাম নেই, তেমনি ভাবে মাকে রমাদানে মাগফিরাত রহমত বরকত এই তিনটা 10 দিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রু রেখেছেন লাইলাতুল কদর। ওই রুটার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন 1000 বছরের ইবাদত বান্দার নামা আমলের মধ্যে লিখে দেন। আমি শুধু বুঝাতে চাচ্ছি এটা যে আল্লাহ তোমার কাছে কিভাবে শুকরিয়া আদায় করব, তোমার হাবিবে দো জাহানের কদমে কিভাবে শুকরিয়া আদায় করব যে তুমি আমাদের দিকে এমন ভাবে খেয়াল রেখেছো যে 11 মাস খা, হিসাব নিকাশ করে খা, এটার হিসাব আমি আল্লাহ নিজে নিব। 11 মাসের পর ওই 1 মাস কোনো হিসাব আল্লাহ তুমি রাখো নাই, কারণ এমন একটা ইবাদত দিয়েছো। নামাজ পড়লে মানুষ দেখানো হতে পারে, বুজুর্গি দেখানো হতে পারে, রিয়া চলে আসতে পারে। আপনি হজ করেন, তাওয়াফ যতক্ষণ করছেন ততক্ষণ ইবাদত আছেন। নামাজের মধ্যে ফজর জোহর আসর মাগরিব এশা যতক্ষণ ইবাদত আছেন, ইবাদতে আছেন। ইবাদত থেকে যদি সরে যান ফারেক হয়ে গেলেন, এখন আর ইবাদতে নাই। কাউকে যদি দান সদকা করেন, সেই যাকাত যতক্ষণ দিচ্ছেন ইবাদতে আছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন একটা ইবাদত দিলেন যেটা 24 ঘন্টা ইবাদত, শ্বাস নিঃশ্বাস ইবাদত। এখন যখন বসে আছি শুনছি ইবাদত, সুবহানাল্লাহ বলছি ইবাদত, এমন একটা অবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে তুমি সেহরি থেকে ইফতার পর্যন্ত এবং ইফতার থেকে আবার সেহরি পর্যন্ত যদি সিয়াম সাধনা ঠিকমতো করতে পারো, আমার আল্লাহ বলতেছেন আসসামুলি ওয়া আনা আজিজি বিহি, রোজাটা আমার, আমি আল্লাহ নিজে প্রতিদান দিব। জিজ্ঞেস করলাম আল্লাহ নামাজও তোমার, হজও তোমার, যাকাতও তোমার, সমস্ত ইবাদতগুলি তোমার, তাহলে রোজাকে কেন স্পেশাল করেছো? বলতেছে এজন্য কারণ রোজা যখন বান্দা রাখে তখন সবাই সামনে না খেয়ে থাকে, পকেটে টাকা আছে তারপরে কিনে খায় না, আল্লাহকে ভয় করে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আমি আল্লাহকে ভয় করে একা একা যখন থাকে তখনও খায় না। আমি আল্লাহ এই জন্য পছন্দ করি। আর বিনিময়টা এটা দেই, যখন বান্দা সারা মাস ইবাদত সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে হেফাজত করে, তাসবিহ তাহলিল পড়ে, তারাবি পড়ে, 20 রাকাত তারাবি থেকে শুরু করে ইবাদত বান্দিগুলি যখন করতে থাকে, এই করতে করতে 1 মাস যখন সেই সিয়াম সাধনা শেষ হয়, এরপর বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে যা মসজিদে যা, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় কর, আমি বান্দা তোকে সুস্থ করে দিলাম 1 মাসের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে পড়ুন না। তাহলে 30টা রোজা, 30টা ইফতার, 30টা তারাবি, সেহরি ইফতার আমরা সুন্দর করে শেষ পর্যন্ত ঈদুল ফিতরের আগ পর্যন্ত রাখতে রাজি আছি কি নেই?